5 ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে বাট তাদের রোজার কোনো অর্থ নাই, কোনো মিনিং নাই, কোনো সওয়াব নাই। নাম্বার 1, ওই বান্দার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই যে রোজা রেখে জবান দিয়ে গালি দেয়, জবান দিয়ে মিথ্যা কথা বলে, জবান দিয়ে মানুষের নামে গীবত করে, এই জবান দিয়ে মানুষের নামে বদনাম করে, তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। There is no meaning of his fasting, man. Please control your tongue. জিহ্বাকে হেফাজত করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মুমিন বান্দার সবচেয়ে বড় গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিযুন। Believers people always they will avoid idle talk. মুত্তাকি যারা হবে, বিশ্বাসী যারা হবে, তারা জবান দিয়ে কখনো বাজে অনর্থক কোনো কথাই বলবে না। আরাকাতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। You who believed, fear of your Lord, হে বিশ্বাসী তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, and say what is right, যা সত্য তা বলো। জবান দিয়ে মিথ্যা কথা বের করো না, কারণ যে রোজা রেখে মিথ্যা কথা বলে তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না। নিয়ত করেন রোজা রেখে এই জবান দিয়ে কোনো বাজে কথা বলবেন না। ছোট্ট একটা হাদিস শোনাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নবীজি ডাকতে বলেন, এই মুআয, আলা উমবিউকা বিমিলাকি হাযা কুল্লি, will I tell you the essence of whole Islam? আমি তোমাকে পুরো ইসলামের সারাংশ বলবো। পুরো ইসলাম কাকে বলে? পুরো ইসলামের সারাংশ কি? মুআয বলছে না ইয়া রাসূলুল্লাহ, বলেন কি সেটা। নবীজি দেখেন, আমার চেহারা দেখলে বুঝবেন হাদিসের মিনিংটা কি। নবীজি তার জিহ্বাটা এমনি এমনি বের করেছেন, বের করে ডান হাত দিয়ে বলছেন কুফা হাদা, এই জবানটাকে কন্ট্রোল করো। জবান যদি তোমার কন্ট্রোলে হয়ে যায় তুমি ইসলামের সর্বোচ্চ লেভেলে পৌঁছে যাবে। পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার and his name is মাওলানা তারিক জামিল। আমি তার ছোট্ট একটা বাক্য এখানে কোট করতে চাই ইন উর্দু ল্যাঙ্গুয়েজ, দেন আই উইল ট্রান্সলেট টু বাংলা ইনশাআল্লাহ। আগে তার ভাষাটা বলছি সে কেমনে বলেছে, এটা আমার ইট হ্যাজ টাচড মাই হার্ট, আমার হৃদয়ে আঘাত করেছে তার কথাটা। কথা খুবই দামি, একটু মনোযোগ দেন, হয়তো বাংলা না বললেও আপনার বুঝে যাবেন, এত সহজ কথাও না। উনি বলছেন একটা বয়ানে, এই জবান নিয়ে তিনি বক্তব্য দিচ্ছিলেন যে জবানের হেফাজত কত দামি একটা বিষয়। তিনি বললেন इस जबान की बोल एक ऐसी चीज है, कौमों को रिश्तों को जोड़ने वाली भी ये जबान है, कौमों को रिश्तों को तोड़ने वाली भी एक जबान है। और एक बात उन्होंने कहा है कि अगर तुम इस जबान से कड़वा बात बोलते हो तो ये 7 समंदर की कड़वाहट से भी ज्यादा होती है, और अगर तुम एक जबान से मीठी बात बोलती हो तो ये 7 समंदर की जो मिठास है उससे भी ज्यादा मिठास होता है। सुभान अल्लाह পড়বেন না আপনারা? ওনার কথার মিনিংটা হচ্ছে জবান দ্বারাই মানুষের সংসার ভেঙে যায়। 12 বছরের সংসার জবান দিয়ে জাস্ট বলবেন 3 তালাক, শেষ। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? 12 বছরের সংসার শেষ কেমনে? জবান দিয়ে। একটা সংসার নষ্ট হয়ে গেছে, স্বামী স্ত্রীর মাঝে মিল নাই। স্বামী এসে বলল বউ আমি তোমার অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমার জীবনটাই অচল। একটা পামে তার পুরো সংসার বেঁচে যাবে। ঠিক কিনা বলো? জবানের কথা এত মিষ্টি হয় যে 7 সমুদ্রের পানিতে যদি মিষ্টিকে ভাগ করা হয় জবানের মিষ্টতা তার চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। এজন্য এই জবান দিয়ে কখনো বাজে ভাষায় গালিগালাজ করা যাবে না, কাউকে বদনাম করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 1। নাম্বার 2, ওই বান্দার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। এটা যুবকরা খুব ভালো বুঝবে। যেই যুবক রোজা রেখে গান শুনে তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? রমজান মাসে বেলাজার মতো বেহায়ার মতো চায়ের দোকানদার টিভিতে গান বাজায়, সেলুনের নাপিত গান বাজায় যুবক ভাইরা। ঠিক কিনা বলো?
আমরা চাই রোজাকে সম্পূর্ণ আদায় করব, বাট এই নাপিতগুলো, এই দোকানদারগুলো, আর বিশেষ করে চায়ের দোকানদারগুলো জেনার আড্ডাখানা তৈরি করেছে, ঠিক কিনা বলেন? সারা দিন উলঙ্গ মেয়ের ভিডিও চলতেছে টিভিতে। আর আমার বড্ড অবাক লাগে, মুরব্বীরা প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, মুরব্বীরা রাগ করবেন না। আজকালকার অনেক মুরব্বী চায়ের দোকানে গিয়ে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে আর সিনেমা দেখে। আছে? তাহলে তো আসতে বললেন কেন? আছে না নাই? না, যদি আপনি জবানের হেফাজত না করেন, কানের হেফাজত না করেন, রোজা রাখবেন ঠিকই, বাট রোজা কোনো সওয়াব হবে না। অতএব রোজার মাসে কোনো গান শোনা যাবে, বুঝি নাই, গান শোনা যাবে না। এবার আসেন, আমার চোখ দেখেন, কয়টা চোখ আমার? এই চোখ দিয়ে আমরা সবাইকে দেখছি। আল্লাহর হাবিব বলেন যে রোজা রেখে এই চোখ দিয়ে বেগানা নারীকে দেখে, চাই মোবাইলে হোক কিংবা অফলাইনে হোক, সোশ্যাল মিডিয়া হোক কিংবা রাস্তার মোড়ে হোক, চোখের গুনাহ যে রোজা রেখে করে তার রোজা হালকা হয়ে যায়, তার রোজার সওয়াব নষ্ট হয়ে যায়। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 18 নম্বর পারা সূরাতুন নূর, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও মাই প্রফেট, টেল ইওর উম্মাহ লোয়ার ইওর গেজ। নবী হে, আপনি উম্মতদেরকে বলেন দৃষ্টিকে নামাও, সংযত রাখো। আর এই চোখ যে হেফাজত করে, আল্লাহ তার হৃদয়ে একটা ঈমানের নূর তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের সবার? এই জন্য রোজার মাসে ফেসবুকটা আনইনস্টল করে দাও, ইউটিউব আনইনস্টল, আর টিকটক তো একদমই রাখবা না। কথা আমার সাথে একমত হলে বলেন কথা ঠিক আছে কিনা যুবক ভাইয়েরা? বাজে জিনিস আসবে আমার সামনে রোজা রেখে, এটা আমি আই উইল নট অ্যালাউড ইট এনিমোর, আমি এটা কখনো অ্যালাউ করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 4 এবং 5 সংক্ষেপে বলেই শেষ করছি। 4, যুবক যারা আছো ডানে বামের সামনে আমার দিকে তাকাও। রোজা রেখে যেই যুবক, বলতে বড্ড লজ্জা লাগছে, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট ইট অ্যান্ড আই এম ফিলিং সো শাই টু বি অনেস্ট উইথ ইউ, বাট বলতে হবে। সত্য কথা বলতে আমার কাউকে ভয় পাই না, ঠিক কিনা বলেন? রোজা রেখে যে যুবক হস্তমৈথুন করে বা মাস্টারবেশন করে, তার রোজা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। আমি একটু বোঝাই দিই, তোমরা কেউ লজ্জা পাবা না, ডোন্ট ফিল শাই। ইসলাম যা বুঝিয়েছে আমাদেরকে বুঝতে হবে। কেমনে বুঝতে হবে একটু বোঝাচ্ছি। যদি কেউ মাস্টারবেশন করে, তার যেই পানিটা বের হয় এটা হচ্ছে মণি, এটা খুব গাঢ়। গাঢ় পানির ক্ষেত্রে বিধান হচ্ছে মণি যদি বের হয় রোজা সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যায়। যদি হালকা নাপাক পানি, যা খুব গাঢ় নয়, যদি মজি হয়, এটা বের হলে রোজা ভাঙে না। কিন্তু যদি কেউ মাস্টারবেশন করে, তার মণি বের হয়, অর্থাৎ গাঢ় বীর্য বের হয়, স্পার্ম বের হয়, তার রোজা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। এজন্য আমরা রোজা রেখে এবং রোজার বাহিরেও কখনো এই বাজে কাজ হস্তমৈথুন করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং 5 নাম্বার, এটা মায়েদের জন্য, বোনদের জন্য, যুবকের জন্য, মুরব্বীর জন্য সেম, যে রোজার সাহরি এবং ইফতারি করে হারাম টাকা দিয়ে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে শপথ করলাম 3 বার, যে হারাম দিয়ে রোজার সাহরি শুরু করে, তার রোজার কোনো সওয়াব আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? আজকাল তো সুদখোররাও রোজা রাখে, রাখে না? কি বলেন না? বলেন না, আচ্ছা রাখে না? রাখে না? ঘুষখোরও রাখে, বাট তার বোঝা উচিত আমি খাইলাম কি দিয়ে। হ্যাঁ, ঘুষের টাকা দিয়ে সাহারি, ঘুষের টাকা দিয়ে ইফতারি। ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, eat of the good lawful things that Allah subhanahu wa ta'ala has provided you. হারাম খেও না, হালাল খাও, তোমার রিজিকে বরকত দান করবে একজন, তিনি কে? এজন্য প্রিয় ভাইরা, শেষ কথা এবং শেষ কথা, আমরা কখনো হারাম টাকা কামাই করব না এবং হারাম টাকা দিয়ে রিজিক আমরা খাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই 5টা বদগুণ থেকে পুরো জাতিকে হেফাজত করো, সকলে পড়া আমিন।